আসসালামু আলাইকুম। আমি মেহেরুন্নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে আজকে অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে এসেছি। এই তো আমি বেগুন কেটে নিলাম, ফুল বেগুন ভাজি করব। তাই বেগুনটা কেটে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। দেখা যাচ্ছে পানিতে ভিজিয়ে রাখলে বেগুনটা আর কি একটু ফুলের মতো হয়, হয়তো এই জন্য এটার নাম হচ্ছে ফুল ভাজি। যাই হোক, এখন আমি ইফতারের জন্য রেডি করে নিচ্ছি এটা ডালের বড়া। আমি ডালটা বেটে রেখেছি আগেই, যে ব্লেন্ডারে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন যতটুকু প্রয়োজন হয় আমি বের করে নিই। এই তো এটা দিয়ে আমার 2-3 দিন হয়ে যাবে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে আর বাকি হলুদ, মরিচ, ধনের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আমি মাখিয়ে নিলাম। আর বেসনটাও আমি গুলিয়ে নিচ্ছি, আলু চপটাও আমি রেডি করেছি, বেগুন কেটে নিয়েছি। এখন এই তো বেসনের মধ্যে হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি মিক্সড করে রেখে দিব। যখন ভাজবো তখন শুধু সামান্য পরিমাণ একটু বেকিং সোডা দিব। বেকিং সোডাটা দিলে কী হয়, একটু মুচমুচে হয়, এই আর কি। আমি এটা রেডি সব কিছু ইফতারের কাজকর্ম, ইফতারের যে জিনিসপত্রগুলো এগুলো রেডি করে এখন চলে যাচ্ছি আমি রান্না করতে। এই তো আমি এক চুলায় দিয়ে দিয়েছি টমেটো টক, আর আরেক চুলায় আমি বেগুনগুলো ভাজি করব, যে ফুল ভাজি করব। এখানে আমি কোনো এখন লবণ দিব না, লবণ ইউজ করব না, কারণ লবণটা দিলে বেগুনটা ভেঙে যাবে বা গলে যাবে। এই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে শুধু আমি বেগুনটাকে ভাজবো, অল্প আছে নেড়ে চেড়ে দিব। বেগুনটা যত দেখা যাচ্ছে একটু এখানে কোনো পানি নেই, তাই একটু সময় লাগবে, সময় নিয়ে ভাজতে হবে। তো বেগুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি যখন বেগুনটা মোটামুটি একটু সফট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন বেগুনটা আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো। তুলে ওই পাত্রেই আমি একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা আমি একটু পরে দিব। এই তো আমি এখন সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর নেড়েচেড়ে আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা একটু পরেই ইউজ করব। এই তো জিরার গুঁড়াটা আমি এখন দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া আর সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ আর কি, দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে তারপরে নেড়ে চেড়ে নেব। আর আমি পাশের চুলে আমি ইলিশ মাছটা রান্না করব। সেই দিতে আসলে কেউ তো মাছ খেতে চায় না, তাই আমি আমার বড় মেয়ের জন্য আমি কাবাব রেডি করে রেখেছি। আর ছোটো মেয়ে ইলিশ মাছ খায়, তাই ওর জন্য আমি ইলিশ মাছটা ভেজে দিব, ও তরকারিটা খাবে না। কিন্তু আমার বেগুন রান্নাটা কমপ্লিট। এখন আমি ইলিশ মাছটা একটু পেঁয়াজ দিয়ে রান্না করে নিব, হালকা করে। আমি আসলে ঝোল এখন রাখবো। রাত্রেবেলা যখন কাঁচামরিচ, ধনেপাতা দিব, তখন একদম শুকনো করে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে ইলিশ মাছে তো সাধারণত আদা রসুন বাটা দেওয়া হয় না, আমিও দিই না, তাই হলুদ, মরিচ, ধনের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন সেই সময় উঠবো, তখন কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তারপরে একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। কেমন হয়েছে বলবেন সবাই।